এই সূরার শুরুর যে আলহামদুলিল্লাহ, এটা মাগফিরাতুন সাবাবুন ফি মাগফিরাতিজ যুনুব ওয়া জালবির রিজকি। দুনিয়ার আমরা যত গুনাহ করছি সব গুনাহ মাফের কারণ, সাথে সাথে আমাদের রিজিক বৃদ্ধির কারণ। আল্লাহ রিজিক বাড়ায় দেয় কিসের মাধ্যমে? আলহামদুলিল্লাহর মাধ্যমে। দলিল, নবীজির এক সাহাবা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন বাদাবিয়ুন, এক গ্রাম্য ব্যক্তি নবীজির কাছে আসছে, গ্রামের নবীজির কাছে আসছে। আসার পর বলেন, আল্লিমনি খায়রান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমারে ভালো কিছু শিখিয়ে দেন তো আপনি। গ্রামের মানুষের কথা যেরকম হয় আর কি, আয়েশা কয় হুজুর ভালো কিছু আমারে শিখিয়ে দেন। নাসিরউদ্দিন আলবানী লামাযহাবী, যারা আহলে হাদিস যারা ফলো করে ওনাকে, উনিও এই হাদিসকে সহিহ বলছেন। এবং মজার ব্যাপার, আমি ওনার কিতাব থেকে এই হাদিসটা নিছি, সংগ্রহ করছি। তো আসছে, আসার পর বলতেছে হুজুর আমাকে ভালো কিছু শিখিয়ে দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, কুল, তুমি বলো সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ওই চারটা, তার মধ্যে দ্বিতীয়টা আলহামদুলিল্লাহ। তো নবীজি এই চারটা শিখিয়ে দিলেন।